ভরা এই স্বাদের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই স্বাদের ভুবন। বাঁচার জন্যে মানুষ করছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। আরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। পাশ ছাড়া মুক্তারি, কেউ করে ডাক্তারি, জ্ঞান ছাড়া মাস্টারি, আরো কত বাটপারি। কেউ করে রাজনীতি, কেউ করে পেট নীতি, ক্ষমতার দাপটে করে চলে দুর্নীতি। জুজুর ভয় দেখিয়ে মাস্তান তোলে চান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। ওরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। তাহলে মাস্টারকে পুষি মেরে একেবারে ফুলিয়ে দিয়েছো। দেখো বেচারা যেন পেটে না যায়। আর বলো না, এই লজিং মাস্টারগুলো মনে হয় সবকিছুর মধ্যে অনধিকার চর্চা। ও কি করে তোমার সাথে মিথ্যা কথাটা বললো বলো? এইভাবে বলো না, আমি কিন্তু তোমাদের বাসায় লজিং মাস্টারই ছিলাম, আর সেই থেকেই তো প্রেম। আরে যা, তোমার ব্যাপার আলাদা না। তাহলে ঠিকই বলেছো। মাঝে মাঝে কি মনে হয় জানো, একটা ঘুষি মেরে বেটার দাঁতের বাগানটা খুলে দিই। দেখো ওই মাস্টার যেন তোমাকে আবার প্রেম নিবেদন করে না বসে। আহা, প্রেম মনে হয় যেন গাছের ফল, চাইলেই পেরে টপ টপ করে খাওয়া যায়। চলো, চলে যাচ্ছিস? অনেকক্ষণ থেকেছি, যেতে হবে। আরে তোদের সেই লজিং মাস্টারের খবর কি? আরে তারে নিয়েই তো যত ঝামেলা। এরকম বুঝলে কি আর এই ভুল করতাম? নিজের পায়ে নিজে কুড়াল মারতাম? আত্মীয় ভেবে তারে দিলাম, আর সে এখন শত্রুর চেয়ে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। আরে যা হবার তা তো হয়েছে, এখন কিভাবে তাকে বের করা যায় আপাতত সেই চিন্তা কর। এ ব্যাপারে মনে হয় আমি তোমাদের একটু সাহায্য করতে পারি। আমার মনে হয় না কাজ হবে। ও বেটা মাকে যেভাবে পটিয়েছে, মনে হয় ঘর জামাই থাকার ইচ্ছা। মা তো আবার যে ঘর জামাই থাকতে চায় তাকে অগ্রাধিকার দেয়। তাহলে আমি কি ঘর ছেড়ে ভুল করলাম? বুঝলে বাবা তামাল, তোমার খালু জানার আর বুদ্ধি হলো না। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। কই বাবা, তুমি তো রুই মাছ আনো নেই? জি জি খালাম্মা, এনেছি তো। এই দেখো। তাই তো, রুই মাছ কোথায় গেল? বাবা আমার মনে হয় তুমি বোধহয় ভুলে গেছো। ভুলে গেছি? ভুলে, হ্যাঁ খালাম্মা হতে পারে আমি ভুলেই বলে গেছি। কিন্তু এত বড় ভুল কি করে হলো খালাম্মা, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা খালাম্মা, একটু ফটোটা ভালো করে দেখি। হ্যাঁ হাতটা একদমই খালি হয়ে যাচ্ছে। নতুন একটা ক্লায়েন্ট না পেলে চলাফেরাই মুশকিল হয়ে যাবে। লোকজনকে আমরা টাকা দিতে চাই, তারপরে কেউ আমাদের কাছে আসে না। আরে এখানকার লোকজন কি মূর্খ নাকি? আরে বাবা, দিতে চাই, নিয়ে যা। আমার কেন যেন মনে হচ্ছে যে কমিশনটা আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, আর ওই যে অ্যাডভান্সটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন কোনো পলিসি অ্যাপ্লাই করতে হবে। এই পাপের কোন দিন যে আমাদের সব হারাতে হবে সেই ভয় কাটছে না। গরিব লোকদেরকে কমিশন, তারপর আবার তাদের শেষ সম্বল ভিটে মাটি ছাড়া হুমকি দেয়। ভালো লাগছে না, বিষয়টা বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নতুন পলিসি, ওরা খুশি মানে যা দিবে তাই নিয়ে নিবে, তবে না নিয়েও তো পারবো না, কিছুটা তো নিতেই হবে। গুড আইডিয়া। ওকে ডান।
তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লোকজনকে ডেকে ডেকে আনতে পারি, ওদেরকে বলতে পারি যে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী লোন নেন আর ইচ্ছে অনুযায়ী ইচ্ছে মতো কমিশন পরিশোধ করুন। তাহলে এক কাজ করি, চল আমরা এই পথে গিয়ে কিছু লোক জড়ো করার চেষ্টা করি এবং জোগাড় করে আমাদের সাথে নিয়ে আসি। হ্যাঁ তাই চলো, আর কিছু লোক বের করতে হবে। চলো। আরেকটা কথা, হ্যাঁ, হুক অর ক্রুক, আমাদের এই প্রজেক্ট সাকসেস করতে হবে। অবশ্যই করতে হবে, তা না হলে তো বুঝে। চলো। তোমার কি মন খারাপ? হ্যাঁ, কেন? তাকে নিয়ে মন খারাপ? কাউকে নিয়ে না, নিজেকে নিয়ে। নিজেকে অপদার্থ মনে হচ্ছে আমার জন্মটা বৃথা। পৃথিবীতে ফকির থেকে শুরু করে রাজা বাদশা প্রত্যেকেই মনে করে তাদের জন্মটা বৃথা। আসলে কারোর জন্য বৃথা। বিধাতা প্রত্যেককে সৃষ্টি করেছে নিজ নিজ একটা কারণ মাথায়। আমরা যখন খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন এই কথাটা সবার মাথায় ঘোরে। এছাড়া অন্য কিছু না। না রে, আমার ব্যাপারটা একদম আলাদা। আমি দেখো ওরা কি সুন্দর প্রেম করছে। আপনি রাখেন। নিশ্চয়ই লাভ দেবে না? হ্যাঁ, প্রেমপত্র তো বটেই, তবে একটু ব্যতিক্রম। দেখুন, ছোটবেলা থেকে আমি খুব সহজ সরল প্রকৃতি, আমার ভিতরে কোনো লোভ লালসা নেই। আপনি কি এজন্য আমার পিছু নিয়েছিলেন? দেখুন, আমি আপনার সাথে আজকে আর তর্ক করতে চাচ্ছি না। আপনাকে আমার খুব ভালো লেগেছে, এখন সিদ্ধান্তটা আপনার। দেখুন, সিদ্ধান্ত বলতে আমার কাছে এটা না যে আমি হুট করে একজনকে দেখে তাকে বলে ফেলবো যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার মধ্যে আসলে ইমোশনটা একটু কম। হ্যাঁ, আমারও তাই আপনাকে দেখে মনে হয়েছে যে আপনি অত ইমোশনাল না, আপনি অনেক বাস্তববাদী, আমিও অনেক বাস্তববাদী। আসলে আমরা দুজনে যখন খুব বাস্তববাদী, তাহলে আমার মনে হয় যে মানে আমাদের মনের মিলটা হতে কোনো সমস্যা হবে বলে মানে আমি মনে করছি না। আমি কি আপনাকে বেশি বলে ফেললাম? আপনি কি আমার ব্যাপারে সত্যি সিরিয়াস? দেখেন, মানে এতদিন পর এই ধরনের প্রশ্ন যদি আপনি আমাকে করেন যে আমি সিরিয়াস কিনা, তাহলে আপনি কি মনে করেন যে আমি এই পুকুরে মানে ঝাঁপ দিয়ে আপনাকে দেখাবো যে আমি সিরিয়াস? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আরো বিয়ে করতে চান, আমি একটু ভাবি, তারপর আমি ঠিক আছে? হ্যাঁ, আপনি ভাবতে পারেন, মানে ভাবনাটা তো আপনি বন্ধ করতে পারেন না। আমার মনে হয় যে সময় নিয়ে ভাবলে সিদ্ধান্তটা হয়তো অনেক ভালো হবে, কিন্তু মানে আমার দিকটা তো আপনার একটু চিন্তা করা উচিত, মানে ভাববার ক্ষেত্রে। আমি আসলে অন্য কারোর কথা চিন্তা করতে পারি না, আমি আমার কথা চিন্তা করতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার বাবা মায়ের একটা প্রবলেম আছে, তো আমি চাই না আমার লাইফে খুব করে কোনো সিদ্ধান্ত নিয়ে আমি সেরকম প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। তোমাকেই আমি মনে মনে খুঁজছি। আমাকে? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলবো বলে। জি বলে ফেলুন। তোমাকে যখনই দেখি কোনো মেয়ে মানুষের মধ্যে দেখি, কিংবা আমি যখন কোনো মেয়েদের সঙ্গে কথা বলছি সেখানে এসে তুমি হাজির হচ্ছ। তোমাকে তো নিরিবিলি পাওয়াই কষ্টকর। তোমার স্বভাবটা একটু বদলাও বদলাও। এই একটা জিনিস বলতে পারেন, মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ দেখলেই আমার মনের মধ্যে আগুন জ্বলে। কেউ বন্ধ কর, কেউ বন্ধ কর। তোমার বয়সটা খেয়াল করেছো? কোথায় যে এর থেকে যতদূর আমি জানি তোমার ঘরে তোমার স্ত্রী সন্তান রয়েছে। থাকতে পারে, ইট ইজ নট ম্যাটার। ইটস নট ম্যাটার? ইয়েস। ভুল ইংরেজি কেন বলো? শোনো, আমার কাছে এসো, তোমাকে জীবন গড়ার ব্যাপারে এবং এই ইংরেজি শেখার ব্যাপারে অনেক কিছু শিখিয়ে দেবো, একটা টিপস দেব।
তা এখানেই বলে ফেলুন না। এখানে না, এখানে না, চলো ওই 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 দিকটা দিয়ে বসি। জি জি চলো। এই যে এইটা কিরে ভাইয়া, এটা তো আনন্দিত মনে হচ্ছে, নতুন কোনো রহস্য আছে কি? রহস্য না থাকলে কি এমন গান বের হয়? খোলাসা করে বলতে বল। না বাবা, এরকম রহস্য রহস্য কিছু নেই। অনেকদিন পরে একটা পুরোনো গান বের হয়েছে। সেই জন্য গাছ মামা, মামা আমি একটু ফ্রেশ রুম থেকে আসি। হ্যাঁ হ্যালো, টিটু আছে? কে বলছেন? আমি ওর বিবাহিত স্বামী। হ্যাঁ? স্বামী না, বোঝাই স্ত্রী। ও হ্যাঁ, মনে পড়ছে। দেখো আবার তোমার কথা বলছে কি? হ্যালো, না মা কাঁদে না, তোর বাবা এখনই এসে পড়বে। আমার স্বামী কোথায়? এই কে বলছেন আপনি? একটু পরপুরুষকে স্বামী বলতে আপনার লজ্জা করছে না? একদম না, পরপুরুষ বলবেন না, বলবেন নিজের স্বামী। দিন টিটুকে দিন। মামা কি বলবো, টিটুকের নামও জানি, কবে বিয়ে হলো, তোমার বাচ্চাও কাঁদছে। শোন, টিটুর এক্সপ্রেশনটা দেখি না, বলে দে, পরে ফোন করতে বলবে। ভাইয়া ওয়াশরুমে, আপনি একটু পরে ফোন দিন। আচ্ছা ঠিক আছে। দে মোবাইলটা বন্ধ করে দে, দেখবি কালকে কি ঘটনা ঘটে। ও সবাইকে গাধা বানায়, আমরা ওকে ভেড়া বানাবো। আমার কিন্তু ভয় লাগছে, কোনো বিপদে পড়তে হয় যদি। আরে ঢাক, কোনো বিপদে পড়বো না, সবকিছু আমার উপরে ছেড়ে দে, দেখবি কিভাবে সব ট্যাকেল করে দেই। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র। দেখো, ইদানিং তোমাদের কৃতকর্ম কিন্তু আমার ভালো ঠেকছে না। মনে হচ্ছে সবসময় কোনো একটা বিপদ এসে ঘাড়ে বসছে আমাদের। মা তোমার খালি সন্দেহ। একটা কথাই আছে না, মানুষকে বনের বাঙে খেতে পারে না, তাই মনের বাপ। তোমার দেখি তাই হয়েছে। হয়েছে, আর পাকামি করতে হবে না। দুই বোনে পড়ালেখা বন্ধ করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। দেখবি খুব শিগগিরই ভাঙ্গাচোরা দুটো ছেলে জোগাড় করে তাদের গলায় ঝুলিয়ে যদি না ছাড়ছি, তবে আমার নাম কল্পনা বেগম না, এই তো বলবে মা। নিয়ত অনুযায়ী বরকত, এরকম ছেলে নিয়ত করলে এর চেয়ে ভালো পাবে না, তখন তোমাকেই আফসোস করতে হবে। আফসোস হলেও চোখে কিছু দেখতে পাবো না, সব মনের ভিতরে থেকে যাবে। দুই বোন মিলে, ও ভাইকে বাদ রেখে লাভ নেই, 3 ভাই বোন মিলে যা শুরু করেছিস, এর চেয়ে ভালো চিন্তা করার আর আমার উপায় নেই, বুঝেছিস? আয় ভিতরে আয়। বাচ্চাও কাঁদছে। কে ফোন ছিল? তোর বউ। বউ? আচ্ছা, আমি বিয়েই করে নাই, বউ আসবে কোথেকে, বাচ্চা আসবে কোথেকে, কি বলছো? মস্করা করছিস আমার সাথে? আরে মস্করা নয়, মস্করা নয়, তোর আপন বউ বাচ্চা টেলিফোন করেছিল, মিশু নিজে কথা বলেছে। ভালো, ফোন করে দেখ কোনো সমস্যা হয়েছে কিনা। কি ভাই? তাই পালিয়ে বাঁচছিল। অস্বীকার করছে? হ্যাঁ, অস্বীকার তো করবেই, সত্যি কথা যে। সময় আছে তো, বসুন প্লিজ। ভাই কি ব্যাপার, একা একা কোথায় যাচ্ছেন? আপনি তো একা থাকার লোক না। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, একা যখন পেলাম আপনাকে ভালোই হলো। দুজন মিলে একটু কথা বলি, পরামর্শ করি। হ্যাঁ
আপনিও তো ভাই একা থাকার লোক না, একা একা আছেন। যাই হোক, তো আপনার দিনকাল কেমন চলছে, মানে কেমন আছেন আর কি, মানে প্রেম প্রেম চলছে চলছে, মানে কেটে যাচ্ছে আর কি। কিন্তু আপনি তো বেশ কিছু নিয়েছেন, তা অগ্রগতি কতটুকু, নাকি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছেন এই তালগাছটার মতো? বাইরে খালি মায়ের হাও খাও, প্রথমে চাকরি করো, কাজ করো, তারপর বিয়ে। কিন্তু কোনোটাই ঠিক মতন শুরু করতে পারলাম না। আর ঠিক মতো শুরু করতে পারবো এরকম লক্ষণ দেখছি না, মানে সুবিধার না। হবে হবে, সুবিধার হবে, তবে সময় দিতে হবে। শোনেন ভাই, পাখি খাঁচায় বন্দি থাকলে প্রথম দিন বেশ পাখা ঝাঁকড়ায়, দ্বিতীয় দিন কিছুই খায় না, তৃতীয় দিন আর পারে না, তখন একেবারে সোজা মনিবের ভক্ত। আপনি আমাকে কি করতে বলছেন, মানে হাল ছেড়ে দেবো? আমি তো আপনার ব্যাপারটা ঠিক ক্লিয়ার না, মানে দুজনেই তো দেখি আপনার দিকেই আসছে। আরে না,